নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হেমন্ত ক্রিকেট। চলে এসেছি আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ আমরা কথা বলবো ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে হতে চলা দ্বিতীয় টি-20 ম্যাচ নিয়ে, যেটি হতে চলেছে ইংল্যান্ডের ব্রিস্টল শহরের কাউন্টি গ্রাউন্ডে সন্ধ্যা 7টায়। তো আগের ম্যাচে আমরা দেখেছি জস বাটলারের দুরন্ত 96 রান এবং ডাউসনের দুরন্ত 4 উইকেটে ইংল্যান্ড 21 রানে ম্যাচটি জিতেছে। সো আশা করি আজকের এই ম্যাচটি খুব ভালো হবে, কারণ এটি ব্যাটিং পিচে খেলা। সো আশা করছি ম্যাচটা ফাইট হবে। সো ভিডিও শুরু করার আগে তোমাদের একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা, আমার এই চ্যানেলটি হলো একমাত্র চ্যানেল যেখানে বাংলা ভাষায় সমস্ত ক্রিকেট ম্যাচের ফ্যান্টাসি প্রেডিকশন, টিপস ও ফ্যান্টাসি ক্রিকেট টিম দেওয়া হয়ে থাকে। সো তোমরা যদি মনে করো যে ড্রিম ইলেভেন অথবা মাই ইলেভেন সার্কেলে প্রথম পুরস্কার জিততে চাও, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো। আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা না বললেই নয়, আমি কিছুতেই বুঝতে পারি না যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষদের কি সমস্যা, তারা কেন ফ্যান্টাসি ক্রিকেট খেলতে চায় না। বাইরের স্টেটে সকলে এর জন্য পাগল। টিম করতে 49 টাকা লাগে। কত টাকা তো কত দিকে চলে যায়। 49 টাকা আশা করি সবার কাছেই থাকে। 49 টাকায় 1 কোটি বা 5 কোটি দিচ্ছে। এটা তো জুয়ো নয়, এটা গেম অফ স্কিল। আমি বলবো বন্ধুরা যে তোমরা চেষ্টা করো। ড্রিম ইলেভেন বা মাই ইলেভেন সার্কেলে প্রথম পুরস্কার জিততে গেলে 90% স্ট্র্যাটেজি রিসোর্স দরকার হয় এবং 10% লাগে ভাগ্য বা লাক। তো রিসার্চ ও স্ট্র্যাটেজির জন্য তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভাগ্য তোমাদের সাথ দিয়ে দেবে। কিন্তু বন্ধুরা, জেতার জন্য খেলতে তো হবে। তো আমি বুঝি না আমি গুগলে দেখছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে ফ্যান্টাসি ক্রিকেটের খেলার হার সব থেকে কম। আমার একটাই কথা বন্ধুরা, যখন তোমরা 5 কোটি জিতে বিএমডাব্লিউ নিয়ে বাড়ির সামনে দিয়ে বেরোবে, তখন সবাই হাঁ করে দেখবে। তখন কিন্তু কেউ, এখন যারা কথা বলে তখন কেউ কথা বলবে না, তখন সবাই স্যালাম করবে। তো আমার কাছে হলো কথা একটাই, যে জিততে হবে, জেতার জন্য খেলতে হবে। আমি বলবো না যে তোমরা এর থেকে ধার করো বা এখান থেকে চুরি করে নিয়ে এসে টাকা লাগাও। 49 টাকা সকলের কাছেই থাকে। তো প্রতি ম্যাচে 49 টাকা করে লাগাও। যেদিন তোমার স্ট্র্যাটেজির সাথে তোমার ভাগ্য মিলে যাবে, প্রথম পুরস্কার জিতে থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। তো এবার চলে আসি আজকের ভিডিও। আজকের ভিডিওতে থাকবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দলের টিম নিউজ, প্রবাবলি প্লেইং ইলেভেন, পিচ রিপোর্ট, গ্রাউন্ড রিপোর্ট, কি স্ট্যাটস। সব থেকে ইম্পর্টেন্ট যেটা থাকবে সেটা হলো ফ্যান্টাসি ক্রিকেটের ম্যাচ প্রেডিকশন। অর্থাৎ তোমরা ড্রিম ইলেভেন বা মাই ইলেভেন সার্কেলে প্রথম পুরস্কার জেতার জন্য যে টিম করো, সেই টিমে কোন কোন প্লেয়ারকে নেবে, কোন কোন প্লেয়ারকে নেবে না, বা কোন কোন ব্যাটসম্যান রান পাবে, কোন কোন ব্যাটসম্যান রান পাবে না, কোন কোন বোলার উইকেট পাবে এবং কোন কোন বোলার উইকেট পাবে না, সেই সমস্ত জ্ঞান, টিপস ও প্রেডিকশন থাকবে আজকের এই ভিডিওতে। সো আবার বলছি বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন এবং যারা ফ্যান্টাসি ক্রিকেটে জিততে চাও, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো। কারণ আমার চ্যানেলে সেই সমস্ত ক্রিকেট ম্যাচেরই প্রেডিকশন দেওয়া হয় যেই সব ম্যাচ ড্রিম ইলেভেন অথবা মাই ইলেভেন সার্কেলে অ্যাভেলেবেল থাকে, বা যার পুরস্কার মূল্য 1 কোটি টাকার উপরে, যার পুরস্কার মূল্য 1 কোটি বা 1 কোটি টাকার উপরে। এবার কথা বলবো ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ এই দুই দলের টিম নিউজ নিয়ে। সো আপাতত দুই দলে কোনো পরিবর্তন নেই। ইংল্যান্ড প্রথম ম্যাচে যে দল নামিয়েছিল সেই টিম নিয়ে নামবে। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ দলে কোনো পরিবর্তন নেই। ওয়েস্ট ইন্ডিজ আগের ম্যাচ যে দল নিয়ে খেলেছিল সেই দল নিয়ে তারা মাঠে নামছে। সো এবার চলে আসি প্রবাবলি প্লেইং ইলেভেন, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডে কোন 11 জন প্লেয়ার খেলতে চলেছে এই ম্যাচটি। সো প্রথমে কথা বলবো ইংল্যান্ড দলে। প্রথমে চলে আসি ইংল্যান্ড দলে। ইংল্যান্ড দলের 1 নম্বরে রয়েছে জেমি স্মিথ, 2 নম্বরে বেন ডাকেট, 3 নম্বরে রয়েছে জস বাটলার উইকেট কিপার, 4 নম্বরে হ্যারি ব্রুক ক্যাপ্টেন, 5 নম্বরে টম ব্যান্টন, 6 নম্বরে রয়েছে জ্যাকব ব্যাথেল, 7 নম্বরে রয়েছে উইল জ্যাক্স, 8 নম্বরে রয়েছে লায়াম ডাউসন, 9 নম্বরে রয়েছে ব্রাইডন কার্সে, 10 নম্বরে রয়েছে আদিল রশিদ ও 11 নম্বরে রয়েছে ম্যাথু পটস। এবার চলে আসবো ওয়েস্ট ইন্ডিজ দলে। 1 নম্বরে রয়েছে ইভান লুইস, 2 নম্বরে জনসন চার্লস, 3 নম্বরে রয়েছে সাই হোপ, 4 নম্বরে রয়েছে রস্টন চেস, 5 নম্বরে রয়েছে স্যাফরন রেদারফোর্ড, 6 নম্বরে রয়েছে রোবম্যান পাওয়েল, 7 নম্বরে রয়েছে আন্দ্রে রাসেল, 8 নম্বরে রয়েছে বুদাকেশ মতি, 9 নম্বরে রয়েছে রোমানিও শেপার্ড, 10 নম্বরে রয়েছে জেসন হোল্ডার ও 11 নম্বরে রয়েছে আলজারি জোসেফ। সো এই ছিল আজকের এই ম্যাচের দুই দলের প্রবাবলি প্লেইং ইলেভেন। এবার চলে আসবো আজকের পিচ রিপোর্টে। সো প্রথমেই বলে রাখি বন্ধুরা, এই খেলাটি হচ্ছে ইংল্যান্ডের ব্রিস্টল শহরের কাউন্টি গ্রাউন্ডে, যেখানকার অ্যাভারেজ ফার্স্ট ইনিংস স্কোর হচ্ছে 181 এবং সেকেন্ড ইনিংস অ্যাভারেজ স্কোর হচ্ছে 161। এবার কথা বলবো ব্যাটিং টাইপ নিয়ে, অর্থাৎ ব্যাটসম্যানদের জন্য এই পিচটি একদম আদর্শ, প্যারাডাইস বলা যায়। যদি বোলিং এর কথা বলি, এই পিচটি স্পিনারদের তুলনায় পেসারদের কাছে বেশি হেল্পফুল। এবার চলে আসি চেজিং বায়োতে। প্রথমে যারা ব্যাট করেছে তারা এই মাঠে 20% ম্যাচ জিতেছে। অপরদিকে যারা পরে ব্যাট করেছে তারা এই মাঠে
80% ম্যাচ জিতেছে, অর্থাৎ এই মাঠে কিন্তু চেজ হয়। এবার কথা বলবো স্পিন ভার্সেস পেস অন দিস ভেনু। এখানে যে লাস্ট 10টা ম্যাচ খেলা হয়েছে সেই ম্যাচে পেসাররা উইকেট নিয়েছে 78টি এবং স্পিনাররা উইকেট নিয়েছে 40টি। সো আমরা দেখতেই পাচ্ছি স্পিনারদের থেকে পেসাররা কিন্তু এই পিচে বা এই গ্রাউন্ডে অনেক এগিয়ে। এবার চলে আসি হেড টু হেড। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে মোট 36টি খেলা হয়েছে টি20, যার মধ্যে ইংল্যান্ড জিতেছে 17টি, ওয়েস্ট ইন্ডিজ জিতেছে 18টি এবং একটি ম্যাচ অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে। এবার কথা বলবো এই ম্যাচের কি স্ট্যাটস নিয়ে। ইংল্যান্ড দলের জয়ের জন্য এই ম্যাচের সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে চলেছে জর্জ বাটলার এবং লায়াম ডাউসন। কারণ জর্জ বাটলার প্রথম টি20 ম্যাচে 96 রান করেছে, অপরদিকে লায়াম ডাউসন 4 উইকেট নিয়েছে। সো এই দুজনের যা ফর্ম, সেই ফর্ম অনুযায়ী এই দুটো প্লেয়ার এই ম্যাচের জন্য ইংল্যান্ড দলের হয়ে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজের যদি কথা বলি, ওয়েস্ট ইন্ডিজ দলের সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে চলেছে এই ম্যাচের জন্য ইভান লুইস ও স্যাফরন রাদারফোর্ড, এবং বোলিং ইউনিটে আলজারে জোসেফ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে যদি এই ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজকে জিততে হয় তাহলে। এবার চলে আসি সব ফ্যান্টাসি ম্যাচ প্রেডিকশনে, অর্থাৎ তোমরা ড্রিম 11 বা মাই 11 সার্কেলে যে টিম বানাবে সেই টিমে কোন কোন প্লেয়ারকে নেবে বা কোন কোন প্লেয়ারকে নেবে না, বা কোন কোন প্লেয়ার রান পাবে কোন কোন প্লেয়ার রান পাবে না, সেই সব ব্যাপারেই এবার আলোচনা করব। তো প্রথমে চলে আসি ইংল্যান্ড দলের হয়ে রান করতে চলেছে জেমি স্মিথ ও বেন ডাকেট, ও এদের সাথে সাথ দেবে জর্জ বাটলার ও টম ব্যান্টন। এবং ইংল্যান্ড দলের বোলারদের মধ্যে সব থেকে বেশি উইকেট পেতে চলেছে ব্রাইডন কার্সে ও আদিল রশিদ, এই দুজনের মধ্যে যে কোনো একজন। এই দুজনের সাথে সাথ দেবে লায়াম ডাউসন ও ম্যাথু পটস। এবার কথা বলবো ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে এই ম্যাচে রান করতে চলেছে ইভান লুইস ও জনসন চার্লস, এবং এদের সাথ দেবে অ্যান্ড্রে রাসেল ও স্যাফরন রাদারফোর্ড। তো স্যাফরন রাদারফোর্ড ও ইভান লুইসের মধ্যে যে কোনো একজন একটা বড় রানের স্কোর করবে এই ম্যাচে। এবার কথা বলি ওয়েস্ট ইন্ডিজের বোলারদের নিয়ে। ওয়েস্ট ইন্ডিজ দলের বোলারদের মধ্যে সব থেকে বেশি উইকেট পেতে চলেছে আলজারে জোসেফ ও জেসন হোল্ডার, এবং এদের সাথে সাথ দেবে আন্দ্রে রাসেল অথবা রোমারিও শেপার্ড, এই দুজনের মধ্যে যে কোনো একজন। সো আমার ধারণা এই ম্যাচের টপ উইকেট টেকার হবে আলজারে জোসেফ। তো এই ছিল প্লেয়ার প্রেডিকশন। এবার চলে আসি ম্যাচ প্রেডিকশনে, যে আজকের এই ম্যাচটি কোন দল জিতবে। সো আমি পরিষ্কার করে বলে দিচ্ছি বন্ধুরা, আজকের এই ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজ জিতবে। আমি আরো একটা টিপস দিচ্ছি বন্ধুরা তোমাদের, তোমরা এই ম্যাচে বোলার কম খেলাবে, বোলারের পরিবর্তে ব্যাটসম্যান বেশি খেলাবে, এবং বোলার যদি খেলাও তাহলে পেস বোলার খেলাবে, স্পিনার কম খেলাবে, কারণ স্পিনাররা এই ম্যাচে খুব বেশি উইকেট পাবে না। তো এবার আমি তোমাদের দেখাবো আমার ড্রিম 11-এর টিম, যে টিম নিয়ে আমি ড্রিম 11-এ খেলতে চলেছি। সো দেখো স্ক্রিনে চলে এসছে বন্ধুরা, এটি আমার ড্রিম 11-এর টিম। তোমরা চাইলে এই টিম নিয়েও খেলতে পারো, তবে এই টিমটি চেঞ্জ হতে পারে। টসের পরে আমি ফাইনাল টিম আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। সো তোমরা টসের পরে সমস্ত আপডেট পেতে এবং আমার ফাইনাল টিম পেতে আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করো। টেলিগ্রাম চ্যানেল নেম হেমন্তেক্স ক্রিকেট, স্ক্রিনে চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই চ্যানেলটিতে জয়েন করো। সো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান পুরো ভিডিওটা মন দিয়ে দেখার জন্য। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে এবং উপকারী বলে মনে হয় তাহলে একটা লাইক কমেন্ট করে যেও, এবং যারা আমার চ্যানেলে নতুন এবং সমস্ত ম্যাচের ফ্যান্টাসি প্রেডিকশন ও টিপস পেতে চাও তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার।